जेलमुक्त अरविंद केजरीवाल 50 दिन पर तिहाड़ जेल থেকে মুক্তি अरविंद केजरीवाल আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট এবং 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন अरविंद কেজরিওয়ালের দিল্লি এবং পাঞ্জাবের ভোটে প্রচার করতে পারবেন কেজরিওয়াল জেল মুক্ত হওয়ার পরেই কেন্দ্রকে এক হাতে নেন अरविंद केजरीवाल। मैं सुप्रीम कोर्ट के जजेस का शुक्रिया अदा करना चाहता हूं जिनकी वजह से आज मैं आप लोगों के बीच में हूं। आप लोगों से एक ही निवेदन है, हमें सबको मिलके देश को तानाशाही से बचाना है। मैं तन मन धन से लड़ रहा हूं, संघर्ष कर रहा हूं तानाशाही के खिलाफ, लेकिन 140 करोड़ लोगों को तानाशाही से लड़ना पड़ेगा। आज आपके बीच में आके बहुत अच्छा लग रहा है। आप सब लोगों का तहे दिल से बहुत बहुत शुक्रिया। কেজরিওয়ালের জামিনের পর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের জামিনে ইন্ডিয়া জোটে বাড়তি অক্সিজেন বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে দিল্লির সিটিং চিফ মিনিস্টার এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দলের সুপ্রিমো তীব্র প্রতিবাদ করেছিলেন। তাকে জামিন দিয়ে শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিলেন তা নয়, তিনি যখন নির্বাচনের প্রচারে নামবেন তার এই প্রচারের মধ্যে দিয়ে শুধু আম আদমি পার্টি বা শুধু দিল্লি বা পাঞ্জাব নয়, সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রচার আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি মজবুত হবে। অরবিন্দ কেজরিওয়ালের জামিনে কোচা সুকান্ত মজুমদারের। আমাদের বিরোধীদের এখন এই দুটোই পজিশন আছে, হয় জেলে না হয় বেলে। তিনি জেলে ছিলেন, এখন বেলে হলেন, আবার পরবর্তী সময় জেলেও যেতে পারেন, আবার বেল ক্যান্সেল হতে পারে।